আসসালামু আলাইকুম। এই ভিডিওতে আমরা দেখব অ্যাজ এ জেনারেল অথরিটি অথবা ফোকাল পয়েন্ট অফ পার্টিকুলার ডিপার্টমেন্ট অথবা ডিভিশন যেনাদেরকে মন্ত্রণালয়ের ফোকাল পয়েন্ট অ্যাড করেছেন কর্তৃপক্ষ হিসাবে ওনারা ওনাদের লগ ইনে বা ড্যাশবোর্ডে কি কি পাচ্ছেন সেই জিনিসটা আমরা একটা ওভারভিউতে এই ভিডিওতে দেখব। grs.gov.bd টাইপ করার পরে আপনারা দেখতে পারবেন ফ্রন্ট পেজটা কিন্তু লগ ইন হয়েছে, লোড হয়েছে এবং আপনাদেরকে লগ ইন করবার জন্য প্রশাসনিক লগ ইনে এখানে উপরে 3 নম্বর যে লিঙ্কটা সেখানে ক্লিক করুন। প্রশাসনিক লগ ইনে আপনাদের যে প্রাপ্ত ইউজার নেম পাসওয়ার্ড যেটা হলো গিয়ে ফোকাল পয়েন্ট অফ দ্য মিনিস্ট্রি অথবা টেকনিক্যাল ফোকাল পয়েন্ট আপনাকে প্রোভাইড করেছেন সেটা আপনি ইউজ করে ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে লগ ইন করুন। দিস ইজ ইউর বেসিক্যালি ড্যাশবোর্ড। এখানে আপনাদের মন্ত্রণালয়ের যা যা নতুন অভিযোগ এসছে সেটা দেখতে পাবেন, বাট ইউ ক্যানট হ্যান্ডেল। বাম দিকে দেখবেন একটা লিঙ্ক আছে যেখানে আপনি প্রাপ্ত অভিযোগ, অভ্যন্তরীণ চিঠি অথবা প্রদান, সংরক্ষণাগার অথবা আর্কাইভ, আপনাদের কাছে যা যা আগে মেইল এসছে বা অভিযোগ এসছে সেগুলো একটা আর্কাইভ করতে পারবেন। বা তার আগে আমরা একটু দেখি উপরে ডান দিকে আপনার নাম যেখানে লেখা সেখানে আপনার প্রোফাইল, যেহেতু মন্ত্রণালয় থেকে অ্যাড করে দেওয়া হয়েছে, প্রোফাইল চেঞ্জ করতে পারেন অথবা পাসওয়ার্ড চেঞ্জ করতে পারবেন। অবশ্যই আপনারা আপনাদের পাসওয়ার্ড পাওয়ার পরে নিজস্ব একটা পাসওয়ার্ড এখানে প্রোভাইড করে দিন এবং এই একই পাসওয়ার্ড দুইবার টাইপ করে সেটা পাসওয়ার্ড চেঞ্জ করে দিবেন এবং একটা কনফার্মেশন আসবে, সেটা হলো গিয়ে এখানে আপনি দেখবেন যে পাসওয়ার্ড হ্যাজ বিন চেঞ্জ সাকসেসফুলি। এছাড়াও আপনার প্রোফাইল আপনি এডিট করতে পারবেন, আপনার পিকচার অথবা আপনার নাম, আপনার ডেজিগনেশন, ইমেল অ্যাড্রেস, সেলফোন এবং ইউজার নেম যদি চেঞ্জ করতে চান সেক্ষেত্রে আপনি এখান থেকে চেঞ্জ করতে পারবেন এবং পিকচার যদি আপলোড করতে চান আপনি নিজস্ব কোনো পিকচার সিলেক্ট করে এখানে আপলোড করতে পারবেন। এখন আমরা যাই অভিযোগ তত্ত্বাবধানে বা অভিযোগ অবলোকনে। সেখানে দেখবেন প্রাপ্ত অভিযোগ। আপনি আপনার কাছে যেসব অভিযোগ এসছে সেগুলোর লিস্ট আপনি এই প্রাপ্ত অভিযোগে দেখতে পারবেন এবং যদি রিসেন্ট ওয়ান আপনি দেখতে চান সেক্ষেত্রে ফরওয়ার্ডেড ডেট নামে যে কলামটা সেখানে ক্লিক করুন। একবার ক্লিক করলে সবচেয়ে পুরোনোটা উপরে এবং সবচেয়ে নিচেরটা লাস্টে চলে আসবে। সবচেয়ে নিচেরটা হলো গিয়ে সবচেয়ে রিসেন্টটা, অথবা যদি সবচেয়ে রিসেন্ট উপরে দেখতে চান আরেকবার ফরওয়ার্ডেড ডেটে ক্লিক করুন, সেক্ষেত্রে সবচেয়ে রিসেন্টটা আপনি সবচেয়ে উপরে দেখতে পারবেন। দুই রকম অপশন আছে তার সাথে, ভিউ ডিটেল এন্ড রেসপন্ড। ভিউ ডিটেলে আপনি প্রতিটা অভিযোগের ডিটেলস দেখতে পারবেন বাট রেসপন্স করতে পারবেন না। এখানে আপনি দেখতে পাচ্ছেন যে যিনি অরিজিনাল অভিযোগকারী ওনার ডিটেলস আপনি দেখতে পাচ্ছেন, উনি যে সামারি দিয়েছিলেন কমপ্লেন সামারি সেটা দেখতে পাচ্ছেন, অরিজিনাল অভিযোগকারী যে অ্যাটাচমেন্ট গুলো পাঠিয়েছিলেন সেটাও দেখতে পাচ্ছেন। আপনি ভিউ করতে পারেন অথবা ডাউনলোড করতে পারেন, সেগুলা ছবি আকারে অথবা ডকুমেন্ট আকারে আসতে পারে। এবং আপনি যখন ফোকাল পয়েন্ট আপনার কাছে ফরওয়ার্ড করেছে অথবা জেনার কাছ থেকে যে অফিসিয়াল অথরিটির কাছ থেকে আপনি পেয়েছেন সেটার যে কভার লেটার সেটা আপনি এখানে দেখতে পাবেন। শুধু তাই না, উনি যে অ্যাটাচমেন্ট অথবা ইনফরমেশন দিয়ে পাঠিয়েছেন অ্যাটাচ করে যে স্ক্যান ডকুমেন্ট সহ সেটা আপনি এখানে দেখতে পারবেন। শুধু তাই না, ইউজারের কাছে যদি অন্য কোনো রেসপন্স ফোকাল পয়েন্ট দিয়ে থাকে সেটাও আপনি এখানে দেখতে পারবেন। সো এখন হলো গিয়ে আপনি এখান থেকে অভিযোগ তত্ত্বাবধানে প্রাপ্ত অভিযোগে যদি যান অথবা এটা ক্লোজ করে দিলে এখানে দেখবেন ভিউ ডিটেলস অ্যান্ড রেসপন্ডের অপশন। সো আপনি যখন রেসপন্ডে ক্লিক করবেন তখন ডিরেক্টলি আপনি রেসপন্ড করতে পারবেন এবং সেক্ষেত্রে আপনি তাদেরই নাম পাবেন যে যাদের হলো মন্ত্রণালয়ে কর্তৃপক্ষ হিসাবে আপনাদের ফোকাল পয়েন্ট অথবা মন্ত্রণালয়ের সেন্ট্রাল যে গ্রিভেন্স ডিপার্টমেন্ট ওনারা যাদেরকে অ্যাড করেছেন তাদেরকে আপনি এখানে অপশন পাবেন দেখবার জন্য যে তাদের কাছে ফরওয়ার্ড করবেন। ধরেন ফর এক্সাম্পল আপনার কাছে পাওয়া যে অভিযোগ সেটা সলভ হয়ে গেছে, তাহলে ডিরেক্টলি ফোকাল পয়েন্টের কাছে আপনি রেসপন্ড করে দিতে পারেন এবং যদি মাল্টিপল কারো কাছে অ্যাড করতে চান সেক্ষেত্রে আপনি প্লাস বাটনটার চিহ্নটা দিলে মাল্টিপল আরো কয়েকজনের কাছে আপনি পাঠাতে পারবেন। এছাড়া আপনি যখন রেসপন্সের সময় অ্যাটাচমেন্ট করতে পারবেন যদি কোনো ডকুমেন্ট অ্যাটাচ করতে চান এবং অ্যাটাচমেন্ট করার পরে ফাইলের নামটা এখানে টাইপ করে দিতে পারেন, which is basically আপনার একটা সাইন বা স্ক্যান ডকুমেন্ট হতে পারে এবং অ্যাড মোর বাটনটি ক্লিক করলে আপনার অ্যাটাচমেন্টটা কমপ্লিট হয়ে যাবে। এবং তারপরে আপনি দেখছেন দুইটি বক্স, মেসেজ টু অফিসিয়াল, রেসপন্স টু ইউজার। কারণ হলো যে আপনার মেসেজ টু অফিসিয়াল যেনাদের কাছে আপনি অফিসিয়ালদের কাছে পাঠাচ্ছেন ওনাদের কাছে
যেই মেসেজটি যাবে সেটা কখনো ইউজার দেখতে পারবে না, এবং ইউজারের কাছে যে রেসপন্সটা যাবে সেটা আবার অফিসিয়ালি দেখতে পারবে। সো আপনি মেসেজটা অফিসিয়ালি এখানে ইংরেজি অথবা বাংলায় আপনি এখানে টাইপ করতে পারবেন। অথবা মাইক্রোসফট ওয়ার্ডে আপনার আগে থেকে যদি সেভ করা কোনো ডকুমেন্ট থাকে যেটা আপনি পাঠাতে চান বাংলা অথবা ইংরেজিতে, সেটাও কপি করে পেস্ট করলে এখানে চলে আসবে। রেসপন্স টু ইউজারে ইউজার যে রেসপন্সটা দেখতে পারবে সেটা আলাদাভাবে আপনি টাইপ করে দিতে পারেন, অথবা কপি পেস্ট করা কোনো ডকুমেন্ট থেকে যদি আনা থাকে সেটা কপি বা পেস্ট করে বাংলা অথবা ইংরেজিতে আপনি টাইপ করতে পারেন অথবা কপি পেস্ট করতে পারেন। এবার চেক করে আপনি ফরওয়ার্ড যদি দিয়ে দেন তখন হলো গিয়ে আপনার এই মেসেজটা রেসপন্স হয়ে যাবে, এবং যাদের কাছে পাঠিয়েছেন ওনারা ওনাদের ড্যাশবোর্ডে গেলে প্রাপ্ত অভিযোগে এই রেসপন্সটা দেখতে পারবেন। সো এইটুকুই হলো গিয়ে আপনার মেইন একটা গ্রিভেন্স হ্যান্ডেল করবার জন্য যেটুকু অপশন বা ওপিনিয়ন দরকার এই এইখানেই হলো বেশি সীমাবদ্ধ। এই জাস্ট একটা পয়েন্ট। এবং আপনি দেখেন ফরওয়ার্ডেড গ্রিভেন্সে এখন যে জিনিসটা আপনি ইয়ে করেছিলেন সেটা আমি এখন হলো গিয়ে অভ্যন্তরীণ চিঠি বা অভিযোগ প্রদান যেটা, সেটা হলো গিয়ে আপনার নিজস্ব যদি কোনো গ্রিভেন্স থাকে সেটা আপনি টাইপ করতে পারেন এবং প্রদান করতে পারেন। সেটা আপনার মন্ত্রণালয় হতে পারে অথবা অন্য কোনো মন্ত্রণালয় আপনি দিতে পারেন। অ্যাজ অ্যান অফিসিয়াল এটা আপনার যে কমপ্লেনগুলো সেগুলো ক্লায়েন্ট চার্টার হিসাবে গণ্য করা হবে এবং ফোকাল পয়েন্টের কাছে ক্লায়েন্ট চার্টার হিসাবে সাবমিট করা হবে। এবং এই সাবমিশনের সাথে ঠিক একইভাবে আপনি এখানে পেস্ট করতে পারেন এবং অ্যাটাচমেন্ট অ্যাড করতে পারেন, যেগুলো দলিল দপ্তরি সেগুলো অ্যাটাচমেন্ট অ্যাড করে আপনি নাম ইউজ করে এবং অ্যাড করতে করে আপনি সেভ দিলেই এই চিঠিটি এবং এই ডকুমেন্টটা চলে যাবে অ্যাজ এ সিটিজেন চার্টার কমপ্লেন হিসেবে। অথবা আপনি সেভ অ্যাজ ড্রাফট করে রাখতে পারেন যাতে পরে এসে পরবর্তীকালে আপনি এটাকে আবার এডিট করে সেন্ড করতে পারেন। এছাড়া হলো গিয়ে সংরক্ষণাগার বা আর্কাইভ আছে, যা হলো গিয়ে আপনার কাছে এখন পর্যন্ত প্রাপ্ত যতগুলি অভিযোগ এসছে তা এখানে দেখতে পারবেন, এবং নিচে দেখেন পেজিনেশন আছে, লাস্ট পর্যন্ত আপনি যেতে পারেন, অথবা আপনি একই পেজে চলে নাম্বার সংখ্যা বাড়া দিতে পারেন, সেক্ষেত্রে দেখেন যে পেজিনেশনে থাকছে না, সবগুলো একই পেজে, অথবা ফিল্টার আউট করতে পারেন যে পার্টিকুলার সাবজেক্ট রিলেটেড যতগুলো অপশন আছে সেটা আপনি এখানে টাইপ করলে অটোমেটিক ফিল্টার আউট হয়ে যাচ্ছে। এবং সেক্ষেত্রে ওখান থেকে আপনি যে কোনো আগের কোনো ডকুমেন্টের আপনি ডিটেলসটা দেখতে চাইলে সেখানে ডিটেলসটি দেখতে পারবেন, এবং রেসপন্স টু ইউজার যেগুলো সেগুলা এখানে দেখেন, যেগুলো আগের করা হয়েছে রিসিভড সেই স্ট্যাটাসগুলো এখানে কবে কোন সময় রিসিভ করা হয়েছে সেগুলো চলে আসবে। সো দিস ইজ বেসিক্যালি আপনার যে জিআরএস সিস্টেমে অ্যাজ এ জেনারেল অথরিটি আপনার অপারেশনস করা এবং অপশনসগুলো এইটার মধ্যে সীমাবদ্ধ। থ্যাংক ইউ ভেরি মাচ। অবশ্যই কাজ শেষ করে সাইন আউট করতে ভুলবেন না, কারণ দিস ইজ রিকোয়ার্ড যে সাইন ইন থাকলে অন্য কেউ এসে আপনার এই ড্যাশবোর্ডটি ইউজ করতে পারে। সো অবশ্যই কাজ শেষ করে সাইন আউট বাটনটি চাপ দিয়ে দিন, তাহলে হোম পেজে চলে যাবে। থ্যাংক ইউ ভেরি মাচ।